ছেলেটাকে না মারলে তোমার লাভ ছিল কি? তোমার সংসারের কাজগুলোকে ঠিক ঠিক করে টেনে দিবে। আর যদি তুমি একে মেরে ঘাবড়ে দাও আর এ রক্তকে যদি কমিয়ে দাও তো ছেলেটা আগের মতো কাজ করতে পারবে না। সুতরাং মেরে লাভ কি হবে? একবার মারলে, দুবার মারলে, তিনবার মারলে দেখলে যে লোকটাকে পারা যায় না, তার চিন্তাধারাকে বদল করা যায় না, তাহলে বেকুফের মতো একটা মানুষকে কেন মেরে যাচ্ছ? কেন মেরে যাচ্ছ? কেন মেরে যাচ্ছ? তুমি তো আরো নাদান হে। এইভাবে কেউ মারে মানুষকে? শুনবে না তো মেরে তোমার লাভ কি? যদি এটাই চাও যে শুনবে না তো মারবো, তো এইভাবে না মেরে ওর গলায় ছুরি চালিয়ে দাও, ও মরে যাক একবারে। তো বলছে না, তাহলে বেচে দেবো। এই গোলামকার বাড়িতে রাখবো না, বেচে দেবো। আবু বকর সিদ্দিক বলছেন কত দাম? একে বেচে দিবে তো কত দামে? তো বলছে যদি কেউ আমাকে 2 উকিয়া দাম দেয়, 1 উকিয়াতে হয় 40টা চাঁদের মুদ্রা। একটা চাঁদের মুদ্রার ওজন হলো 4.5 গ্রাম। তো একটা চাঁদের টাকা হলো দিরহাম। তো কয় উকিয়াতে বেচবা তুমি? তো বলছে আমি যদি 2-3 উকিয়া পাই। 2-3 উকিয়া মানে কি? 1 উকিয়া 40 দিরহাম। যদি 3 উকিয়া দাম পাই তাহলে 120 দিরহাম দাম পাবো, তাহলে আমি বেচে দেব। আবু বকর বলছে তোমাকে 5 উকিয়া দাম দিব। 4-5 20, তার মানে 200টা চাঁদির টাকা দিব। তুমি একে ছেড়ে দিবা? হাসতে হাসতে উমাইয়া বলছে আমার দামের চাইতে তো তুমি বেশি দাম দিলা, ঠিক আছে আমি ছেড়ে দিলাম। আর ছেড়ে দিলাম বললে তো আবু বকর সিদ্দিক পকেট থেকে বের করে ওকে 200টা দিরহাম দিয়ে দিল। আর দিয়ে এই বেলালের মতো মজলুম মানুষটাকে ওইখান থেকে উঠিয়ে নিয়ে চলে এলো। আর উঠিয়ে নিয়ে চলে আসার পরে আবু বকর সিদ্দিক বললেন আজ থেকে তোমার উপরে কোনো ঝড় বইবে না, আজ থেকে তোমাকে কেউ মারতে আসবে না। আর তোমাকে আল্লাহ তাআলা রংটা কালো দিয়েছে, কিন্তু তোমার গলাখানা আল্লাহ কত সুন্দর করেছে। রাসূল কারীম তারপরে পরে একে করলেন কি মুয়াজ্জিন বানিয়ে দিলেন, দিয়ে বলছেন বেলালের মতো সুন্দর আওয়াজ আর কাউরি নেই, এর ইমানের মতো শক্ত ইমান আর কাউরি নেই, অতএব বেলাল আমার মুয়াজ্জিন হবে। আর বেলালের আজান যখন কোন একটা উঁচু জায়গা থেকে উঠে, তখন মক্কার অলি আর গলিতে এক একটা মুশরিক আর এক একটা বেদিন এরা কাঁপে। আর গায়ের জ্বালা থামতে না পেরে উমাইয়াকে গাল দেয় আর বলে কেন বেচিলি হে? মুসলমানের হাতে বেচে দিয়া কি লাভ করলি? একটা গোলামের আওয়াজ কানে আসছে আর বারবার করে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন ওকে বিক্রি করিসনি তখন এত জোরে আল্লাহু আকবার ও বলেনি, ধীরে ধীরে বলছিল। হ্যাঁ, আর এখন জোরে জোরে বলছে, লস হয়ে গেল না আমাদের? উমাইয়া বলছে মেরেছি কত, এটাও তো দেখতে হবে। বেলাল যতদিন বেঁচে থাকবে ততদিন বেলালের যদি কোনো বাচ্চা কাচ্চা হয় আর যদি তার বংশে কোনো লোক থাকে, তার পিঠের দিকে তাকাতে গেলে যেগুলো খাল খাল হয়ে আছে, জায়গায় জায়গায় ছেঁদা ছেঁদা হয়ে গেছে, ওই খালগুলো দেখতে গেলে তারা জিজ্ঞাসা করে বলবে বেলাল তোমার পিঠে এমন খাল কেন হয়ে আছে? তোমার পিঠে জায়গায় জায়গায় এমন আঁচড় পড়ে পড়ে কেন আছে? তখনই বেলাল বলবে এগুলো কার করা? এগুলো হলো একমাত্র আমার মালিক উমাইয়ার করা। কবর পর্যন্ত ওর এই খাল মিটবে না। এবার একটা কথা বলছি আপনাদেরকে, এইখানে যদি এমন কোনো ভাই এই মজলিসে থাকেন যিনি 2-4 বছরের মধ্যে হজ করেছেন, আর খেয়াল যদি করেছেন তো ভালো, আর না করেছেন তো কোনো আমার দুঃখ নেই। একগুলো কালো চামড়ার লোক মদিনাতে মক্কাতে যে আসে হজ করতে, তো ওদের কপালে ওদের গালে এইদিকে জায়গা জায়গা দেখবেন মানে খাল খাল হয়ে আছে, অথচ চামড়া বুঁজে বুঁজে আছে। কাটা জায়গা যদি কেটে দেওয়ার পরে ভালো হয়ে যায় তো দাগটা থেকে যায়। কপালে কাটা দাগ, এই গালে কাটা দাগ, এই গালে কাটা দাগ, এইরকম একগুলো লোক ইমানদার মানুষ। চেঁচাচ্ছিস কেন রে? এই হালে হালে কথা বলতে পারিস না? তোর গলা দেখি ট্রাক্টর জুড়া আছে নাকি?
তো এই 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 গালের কাটা দাগগুলো যদি হজ করতে যান, কেউ যান আপনারা জুয়ান জাহান মানুষেরা, এইবার তো দেখবেন এই কাটা দাগ কেন? গাল সুন্দর টোপা টোপা গাল, আর কেটেছে এমন করে যে ওই চির ডোবা হয়েই ভালো হয়ে গেছে, গালের ভেতরে দাগ লেগে আছে, কপালের দাগ, এখানে দাগ। এরাকে যদি জিজ্ঞেস করেন এটা কিসের, ওরা ওদের দেশের ভাষাতে বলবে, ওদের দেশের যেটা ভাষা, কি ভাষা? আরা বারা কাঙ্কারা কারা কিরি মন্দারা। কি বুঝলাম? আরা বারা কাঙ্কারা কারা কিরি মন্দারা। এর মানেটা কি? এটা যে করেছি বেলালের মোহাব্বতে করেছি। আমাদের বংশের লোক হলো বিলাল, একে তার মালিক আমাদের এই বিলাল যখন ঈমান এনেছিল তখন জালিম তার উপরে নির্যাতন করেছিল, তার গালকে নুচে দিয়েছিল, তার কপালকে খুবলে দিয়েছিল, তার পিঠকে জায়গা 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 একবারে ফুঁড়ে ফুঁড়ে দিয়েছিল, আর যেগুলো যেগুলো জায়গায় ছেঁদা ছেঁদা দাগ হয়েছিল সেই ছেঁদা ছেঁদা দাগ বিলাল মরা পর্যন্ত নিয়েই কবরে চলে গেছিল। আমরা বিলালকে ভালোবাসি, আমরা বিলালকে আমাদের নেতা মনে করি। আমাদের কালো চামড়াওয়ালাদের জন্য এটা হলো গৌরব যে আমাদের বংশ থেকে নবীর মুয়াজ্জিন ছিল, আমাদের বংশ থেকে পহিলা মুসলমান হলো গোলামকে তো বিলাল, এই জন্য বিলালকে আযাব দেওয়া হয়েছিল। তাই বিলালের মোহাব্বতে আমাদের বাচ্চারা যখন 2 বছর বয়সের হয়, যখন 6 মাসের বয়সের হয়, তখনই আমরা বাপ এবং মা চাকু দিয়ে গালকে ফাঁকিয়ে দিই, চাকু দিয়ে কপালকে আমরা ফাঁসিয়ে দিই, আর দেওয়ার পরে ছোট কালেই সেলাই করে দিই, আর বাচ্চার মুখগুলো ভালো হয়ে যায়, গালগুলো ভালো হয়ে যায়, কিন্তু জীবনে এর মতো দাগ থেকে যায়। দাগ ডাকার মোহাব্বতে তো বেলালের মোহাব্বতে। এইটা কোনো সুন্নাত নয়, এটা সুন্নাত নয়, কিন্তু ওদের ভেতরে এলেমের কমি আছে। নেতার ভালোবাসাতে কি করলো? গালকে কেটে 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 সব খাম খুট্টা করে করে রেখে দিয়েছে। এরকম লোক দেখতে পাবেন, একটা নয় দুটা নয়, হাজার 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 হাজার। তো এই লোকগুলো ওর বংশটার কোনখানে গিয়ে ঠেকবে? একবারে বেলাল পর্যন্ত ঠেকবে। আপনাকে আরো বলছি, এমন মানুষ দেখতে পাওয়া যাবে যারা হজ করতে এসেছে কপালে বাঘ ছাপা আছে, এমন মানুষ দেখতে পাওয়া যাবে গালে কাঁকড়া ছাপা আছে, এমনও মানুষ দেখতে পাওয়া যাবে হাতে বিচ্ছু ছাপা আছে। এগুলোকে কি বলে? তো কলকি বলা হয়। আগেকার মানুষেরা কলকি লাগাতো, হিন্দু ভাইদের ভেতরে কলকি লাগানোর দাগ আছে, কিন্তু এরা কাবার তোয়াব করতে এসেছে মুসলমান, মাথায় টুপি দিয়ে আছে, চেহারাতে দাড়ি আছে, তথাপি কপালে বাঘ ছাপা আছে কেন? গালের উপরে কাঁকড়া ছাপা আছে কেন? হাতে বিচ্ছা লাগানো আছে কেন? ওদেরকে যদি জিজ্ঞেস করা যায় তো বলবে আমাদের আদি পিতারা এইগুলো করেছিল, যার কারণে আমরা বংশের পরম্পরায় এগুলো বাঁচিয়ে রেখেছি। বলে ইসলাম আসার পরে যে নিষেধ হয়ে গেছে, তো তবুও কেন এইগুলো কাজ করছো? বলছে আমাদের কানে খবর যায়নি। আমি যখন 1983 সালে মদিনা ইউনিভার্সিটিতে পড়ছিলাম, তো আমাদেরকে নাহু কিতাবটা পড়াবার জন্য একজন প্রফেসর আসতেন। তো প্রফেসর ঢোকা মাত্র দেখা যাবে যে ওর কপালের উপর একটা ছোট বাঘ ছাপা আছে। আমরা বাঙালিরা হাসতাম আর বলতাম বাঘ চলে এলো, হে এই যে বাঘ চলে এলো। কিছুদিন পরে এমনিতে একটু মজাকের ছলে জিজ্ঞেস করলাম যে ওস্তাদজি আপনার গালে এই আপনার কপালে বাঘ কেন ছাপা আছে? তো উনি হাসতে হাসতে জবাব দিতেন, কি বলে? যে আনা লাস্তু মাসউল, আমি এর জন্য দায়ী নই, এর জন্য দায়ী হচ্ছে আমার মা। কেন? আমি তো হয়ে পড়েছি মায়ের কোলে, আর মা আমাকে ছোটকালে বাঘ এঁকে দিয়েছে। এখন লেখাপড়া করলাম, শরিয়তকে জানলাম, বড় হওয়ার পরে তো আমি কি আর এই বাঘকে এখান থেকে হাঁকাতে পারবো? আমি তো আর হাঁকাতে পারবো না। কিন্তু আমি আমার বাচ্চার কপালে আর বাঘ ছাপাই না, আমাদের বাচ্চাদের গালে কাঁকড়া ছাপাই না। কেন? যে জানি যে ইসলামী শরিয়তে দাগ লাগানোটা নিষেধ, আমরা নিষেধকে নিষেধ বলে মেনে নিয়েছি। তাহলে এগুলো যে চলে আসছে তো পরম্পরা। আমি বলছিলাম কার কথা? হযরতে বিলালের কথা। তাহলে হযরতে বিলাল কতটা কষ্ট করেছেন, আর যেই কষ্ট করেছেন বলে আজ আমাদের বাড়িতে কি আছে? ইসলাম আছে। রাসূলের কাবার প্রাঙ্গণে নমাজ পড়ার কালে আবু জাহেলের মতো, আবু লাহাবের মতো বদতামিজ ইনসান
বলছে একবার মস্করা করবি না? হ্যাঁ। একবার মস্করা করা মানে কি? একটু হাসি ঠাট্টা করবি না কেউ? হ্যাঁ। তো বলছে কি করব হাসি ঠাট্টা? ওই যে এই যে পাগল, এই পাগলটাকে নিয়ে একটু ঠাট্টা মজা করে নিই, একটু খেলাধুলা করে নিই। পাগলটাকে তো আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন কাবার পার্শ্বে নমাজ আদায় করছিলেন, আদেশ করলো, আরে জানিস কেশবপুরের মধ্যপাড়াতে গতকালকে একটা উট জবে হয়েছে, উটের উঝড়িটা ওখানে পড়ে আছে, দয়া করে তোরা কেউ যা না দুজন, আর উটের ঘুড়িটাকে নিয়ে আয় না, আর নিয়ে এসে আর ঘাড়ের ওপরে চাপিয়ে দে না। সিজদার হালাতে যখন থাকবে তখন মজাটা লাগবে, আমরা খেলবো, আমরা হাসবো, আমরা তালি পিটাবো। এক মালাউন এর নাম হচ্ছে উকবা বিন আবি মুইত। ও গেল ওর সঙ্গীদেরকে নিয়ে, আর উটের ওঝড়িকে 4-5 জন মিলে নিয়ে এসে আল্লাহ পাকের রসুল সেজদাতে ছিলেন, ওই হালাতে মাথার উপরে ঘাড়ের উপরে ঘুড়িটাকে চাপিয়ে দিল এই মালাউনের দল। আব্দুল্লাহ বিন মাসুদ বলছেন, লাইসালি দাফেউন আও মানেউন, আমি হলাম একটা দুর্বল মানুষ, আমি ঈমান এনেছি কিছুদিন আগে, কিন্তু আমি একটা পিংলা, আমি একটা হ্যাংলা, আমি একটা দুর্বল মানুষ, আমার ক্ষমতা নাই যে আমি ওই ঘুড়িটাকে ওখান থেকে সরিয়ে দিতে পারবো। যদি আমি সরাতে যাই তো দুশ্মনের আমার দিকে লাল লাল চোখ করে তাকাচ্ছে, তোর ট্যাংকে ভেঙে গুঁড়া করে দেবো, খবরদার যদি আগিয়ে গেলি। এই ভয়ে আমি নবীজির ঘাট থেকে ঘুড়ি নামাতে পারলাম না। তাড়াতাড়ি করে ফাতেমার কাছে খবর চলে গেল। ফাতেমা তখন সাবালিকা হয়নি, কেবলমাত্র 9 বছরের 8 বছরের বেটি ছেলে। দৌড়ে দৌড়ে এলো, আর আসার পরে নিজের বাপের ঘাট থেকে ওই ভুঁড়িটাকে নামিয়ে দিল। তখন আল্লাহ পাকের নবী ভালো করে শ্বাস নিলেন, আর নেওয়ার পরে তখন 7 জন লোকের নাম বললেন। 7 জন লোকের নাম বলে কি বললেন? আল্লাহ তুমি শাইবাকে হালাক করে দাও, আল্লাহ তুমি উতবাকে হালাক করে দাও, আল্লাহ তুমি আবু জাহালকে হালাক করে দাও, আল্লাহ তুমি উকবা বিন আবি মুইতকে হালাক করে দাও। এই করে 1, 2, 3, 4 করে 7 জন লোকের নামে বদদুয়া করে দিলেন। আর আবার হিজরত করার পরে দ্বিতীয় সনে বদরের যুদ্ধের দিন সাহাবীরা বলছেন, যেই 7টা লোকের নামে নবীজি বদদুয়া করেছিলেন, সেই 7টা খবিশের বাচ্চা বদরের ময়দানে মার্ডার হয়ে পড়ে গেল। আর যখন মার্ডার হয়ে গেল, যুদ্ধ যখন শেষ হলো, ওখানে একটা বিরান ইন্দারা ছিল, কত দিনকার পুরানা ইন্দারা। নবীজি বললেন, ওই 7টা জল্লাদের লাশকে নিয়ে আনো, আর আসার পরে এই পুরাতন ইন্দারাতে ফেলে দাও। 7 জন জল্লাদের লাশ কিয়ামতের দিন ইন্দারা থেকে বেরিয়ে আসবে 30 ফিট নিচে থেকে। ওদের কবর করা হয়নি বাইরে। কিসের জন্য? তোমরাই আমার উপরে এই নির্যাতন চালিয়েছিলে, আর আমি তোমাদের ক্ষতি করিনি, শুধু আল্লাহর নামে আমি সিজদা দিচ্ছিলাম কাবার প্রাঙ্গণে, আর তুমি আমার ঘাড়ের উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিলে। রাসূলের বদদুয়া লেগে গেল, 7 জনকে ইন্দারার ভেতরে ঢুকে যেতে হলো। ওইখানেই ওরা তার হাড় হাড্ডিগুলো আজ 1450 বছর ধরে আছে। তাহলে আপনি বলুন যে ইসলামটাকে টিকিয়ে রাখার জন্য বেলালের আযাব কতখানি, সুমাইয়ার আযাব কতখানি, ওর স্বামী আম্মা ইয়াসিরের আযাব কতখানি, ওর বেটা ইয়াসিরের আযাব কতখানি, এরাকে সইতে হয়েছে। এই কথাগুলো কি আমরা ভুলে গেছি? রসুলের 4টা বেটি মাথায় রাখেন, একটার নাম জাইনাব, একটার নাম রোকাইয়া, একটার নাম উম্মে কুলসুম, আর একটার নাম ফাতেমা। ফাতেমার বিয়ে হয়েছিল আলীর সাথে, এর আর অন্য কোনো জায়গায় বিয়ে শাদী হয়নি। জাইনাবের বিয়ে হয়েছিল আবুল আসের সাথে, এখানেই জাইনাবের শেষ, এই স্বামীর কাছে গত হয়ে গেছেন। আর বাকি 2টা বেটির নাম কি শুনলেন জানলেন? একটা বেটির নাম রোকাইয়া, আর একটা বেটির নাম উম্মে কুলসুম। এই 2 বেটির বিয়ে দিয়েছিলেন আল্লাহ পাকের রসুল আবু লাহাবের 2 বেটার সাথে। একই বাড়ির বৌমা হলো নবীজির 2 বেটি, আবু লাহাবের 2 বেটা, একটার নাম হলো উতবা আর একটার নাম হলো ওতাইবা। বিদায় হয়নি বেটিটির, যাকে বলা হয় রুখসাত করা। রুখসাত মানে বিদায়।
তো আরব দেশের নিয়ম হলো বিয়ে দেবে, আর বিয়ে দেওয়ার পরে 4 মাস 6 মাস 8 মাস 10 মাস পরে বেটিকে বিদায় করে। তো রাসূলের 2 বেটির বিয়ে হয়েছে, কিন্তু এখনো বিদায় হয়ে শ্বশুর বাড়িতে যায়নি। ঠিক এই রকম সময় একদিন রাসূল কারীম সাফা পাহাড়ের উপরে চড়লেন, আর চড়ার পরে একটা আওয়াজ দিলেন, বিপদের আওয়াজ। বিপদের আওয়াজ কেমন করে আরবওয়ালারা দেয়, তো ওদের শেষখানে থাকবে হা, কথাটাতে শেষে কি থাকবে, হা। তাহলে বিপদ বুঝে নিতে হবে। কি বলে ডাকছেন? আল্লাহ পাকের রাসূল সাফা পাহাড়ের উপরে খাড়া হয়ে কি বললেন? ইয়া সাবাহা, ইয়া সাবাহা। ওরে যারা যারা আজকে সকালবেলায় জিন্দা হয়ে বিছান থেকে উঠেছো, সকাল করেছো, তোমাদেরকে বলছি সাবধান, তোমাদেরকে বলছি সাবধান। এমন আওয়াজ শুনে ওদের অভ্যাস ছিল, দৌড়ে চলে এলো 20-30 জন লোক, আর দৌড়ে এসে নবীজি উপরে আর এরা আছে নিচে, এই জায়গাতে হাজির হয়েছে রাসূলের চাচা আবু লাহাব। এবার বলছে, কি বিপদ হলো, তুমি এমন করে বিপদের আওয়াজ কেন দিলে? রাসূল এবার বলছেন, রাসূলের কথাটা একটু বুঝবেন, চেষ্টা করবেন বুঝতে, সোজা কথাতে বোঝা যাবে না। রাসূল কি বলছেন? আমি আমার পিছন দিকে দেখতে পাচ্ছি আগুন দৌড়ে দৌড়ে চলে আসে তোমাদেরকে গ্রাস করার জন্য। আগুন তোমাদেরকে তাড়া করে চলে আসছে, তোমাদেরকে ডুবিয়ে দেবে, পুড়িয়ে দেবে, জ্বালিয়ে দেবে, ছাই করে দেবে। তার জন্য তোমরা যদি আগুন থেকে না বাঁচো রে, তাহলে পরে তোমরা বরবাদ হয়ে যাবে, তোমরা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আমি বলছি আমার কথাটা তোমরা মেনে নাও, আগুন থেকে তোমরা বেঁচে যাও। আগুন কি ওই দিক থেকে দৌড়ে দৌড়ে আসছিল? আগুন তো আসছিল না। তা রাসূল এ কথা বললেন কেন? এ কথাটা বলার মানেটা হলো এই, তুমি যেই হালাতের উপরে আছো, এই হালাতে যদি মরে যাও তাহলে তোমাকে আগুনে গ্রাস করে নেবে, তার মানে তুমি জাহান্নামী হবে। আর আমার কথাটাকে যদি মেনে নাও তাহলে তুমি আগুন থেকে বেঁচে যাবে। এই কথাটা নবীজি বলতে চাইলেন। কথাটা এদেরকে শুনতে কেমন লাগলো অন্য লোক বলল না, কিন্তু আবু লাহাব নবীজির চাচা, ও থামতে না পেরে সাথে সাথে বলছে, তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম আলহাযা জামাতানা, তোমার দিনটা বরবাদ হয়ে যাক, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি শেষ হয়ে যাও, তুমি পয়মাল হয়ে যাও, তুমি পণ্ড হয়ে যাও। এই জন্য কি তুমি আমাদেরকে জমা করেছো? এই কথাটা কি শুনবার জন্য তুমি আমাদেরকে এই রকম করে ডেকে এনেছ? গাল বেরিয়ে গেল কার মুখ থেকে? আবু লাহাবের মুখ থেকে। আবু লাহাবের মুখ থেকে গাল বের হলো। তখন রাসূল কারীম দুঃখিত হয়ে বাইরে বসেছিলেন। আর খানিকটা পরেই কি হলো, আল্লাহ রসুলের উপরে একটা সূরা নাজিল হয়ে গেল, যে সূরাটা আপনারা সবাই জানেন এই মজলিসে। এই সূরাটার নাম সবাই জানেন। আর এটাও কথা জেনে রাখেন যে এই একজন বেদিন, এই একজন মুশরিক, এই একজন কাফির, তার নামটা কোরআন মাজিদের ভেতরে আলোচনা হয়েছে। এই নামটা, এই সূরাটা আপনাদের নলেজে আছে। সূরাটার নাম হলো সূরা লাহাব, সূরা মাসাদ। তাব্বাত ইয়াদা আবি লাহাব, এই যে আছে। আবু লাহাবটাকে, আবু লাহাবটা রাসূলের চাচা। আবার এই গালি দিয়েছিল রাসূলকে। আর রাসূল গাল খেলেন কার? তো নিজের চাচার। রাসূলের মনে দুঃখ হলো। আর রাসূলের মনে যখন দুঃখ হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করলেন যে না, তোমার দুখানা হাত মাটিতে মিশে যাক। আমার নবীর কেন চেহারা আর হাত মাটিতে মিশবে? তোমার 2খানা হাত ধুলো মিশ্রিত হোক বলে এই সূরাটা যখন নাজিল হলো, বাড়ি গিয়েই আবু লাহাব রাগ সামলাতে না পেরে নিজের 2 বেটাকে বলছে, তোদের উপরে আমার মাথা হারাম অতদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত আমার কথা তোরা 2 বেটা না শুনবি। আমার কথা শুনবি তা আমার মাথাটা তোদের জন্য হালাল, মানে কি আমার মাথায় আমার গায়ে হাত লাগাতে পাবি।
আর আমার কথা যদি না শুনবি তো আমার গায়ে হাত লাগাতে পাবি না, আমার মাথাতে হাত লাগাতে পাবি না। আমি তোদের বাপ হয়েও বাপ নই, আর তোরা আমার ছেলে হয়েও ছেলে নইস। আমি তোদেরকে ছেলে বলে মানব না যদি আমার কথা না মানবি তাহলে। তো বলছে বাজান তোমার কথা মানবো না, এর মানেটা কি, তুমি কি বলতে চাইছো? তখনই আবুল আহাব নিজের দুই বেটাকে ডাকলো, ওতবাকে আর ওতাইবাকে ডেকে এনে সামনে বলছে, এক্ষুনি দেরি করতে হবে না, মুহাম্মাদের দুটা বেটি বৌমা আমার বাড়ির, একটাকে তুই বিয়ে করেছিস আর একটাকে তুই বিয়ে করেছিস, দুই বেটিকে আজকেই তালাক দিতে হবে, আর দুই বেটিকে আজকেই তালাক দিয়ে আমার সংসার থেকে ছিন্ন করে দিতে হবে। মুহাম্মাদের বেটিকে আমি নিব না, মুহাম্মাদের বেটিকে আমি বাড়িতে তুলব না, আর মুহাম্মাদের সাথে আমার কোনো রিশতা সম্পর্ক থাকবে না। তোরা ছাড়বি না? বাপের কথা শুনবে না বেটা, এটা কি আর হয়? সাথে সাথে দুই স্ত্রীকে দুই বেটাতে তালাক দিয়ে দিল। আপনি এবার বলেন, বাড়িতে যদি তালাক পাওয়া বেটি থাকে তো এই বেটিটাকে বেচা আপনার মাথাতে বোঝা না বোঝা নয়? একটা যদি বেটি থাকে বাড়িতে যাকে ছেড়ে দিয়েছে তার স্বামী, এক ছেলের মা কিংবা দুই ছেলের মা কিংবা ছেলে পিলে হয়নি, কিন্তু তালাক পাওয়া বিয়ে হয়েছিল, এমন বেটিকে বেচতে আমাদের সংসারে এক একজন লোকের কাল ঘাম ছুটে যায়। আর নবীর দুই বেটিকে ছেড়ে দিল একই দিনই, দুই জামায়ে। জি, উমারের জামাই খুনাইশ মারা গেল, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাই খুনাইশ মারা গেল বদরের যুদ্ধে। তো বেটি হাফসা বেওয়া হয়ে গেল। তো উমারের মতো জাদরেল মানুষটার মাথা কত খারাপ হলো যে সাবালিকা বেটিকে বাড়িতে কেমন করে পুষবো আমি, জামাইটা মরে গেল বদরের যুদ্ধে। তখন খেপা পাগলের মতন যাকে তাকে বলে বেড়াই। আবু বকরকে যে বলছে আমার বেটিটাকে বিয়ে করে নাও না। আবু বকর বলছে বিয়ে তো করে নিব, আমার তো স্ত্রী দুটা আছে, আর আরেকটা তুমি বিয়ে করতে বলছো, তো ঠিক আছে আমাকে একটু বুঝতে সময় দাও। এক জায়গায় ঠোকা মারা হয়ে গেল, তুমি আমার বেটিটাকে বিয়ে করো, টাইম নিয়ে নিলেন। এবার চলে গেলেন হযরত উসমানের কাছে। উসমানকে যে বলছেন তুমি আমার বেটিটাকে বিয়ে করে নাও। হযরত উসমান বলছেন আমার কাছে এখন স্ত্রী আছে, আমার দুটা স্ত্রী মজুদ আছে, আমি যে তোমার বেটিকে বিয়ে করব তো আমাকে একটু সময় দাও, ভাবতে দাও। এও বলছে ভাবতে সময় দাও। আবু বকরও ভাবছেন, উসমানও ভাবছেন, আর এদিকে উমারের দিন যায় না। কেন? যে বেটি সাবালিকা, বড় বেটি, এই বড় বেটিকে বাড়িতে পোষা যাবে না। যাক, এটা তো অন্য কথা, অন্য হাদিসের আলোচনা চলে গেল। যাই হোক, আল্লাহ পাকের রাসূল প্রস্তাব দিলেন যে উমারের মতো নেতার বেটি যদি কোনো যোগ্য স্বামী হয় তো রাসূলে কারীম ছাড়া অন্য কেউ যোগ্য হতে পারে না। এই জন্য নবীজির সাথে বিয়ে হয়েছিল হযরতে হাফসার। এটা তো পরের কথা। আমি শুধু বুঝাতে চাইছি যে আপনার বাড়িতে যদি একটা বেটি পড়ে থাকে তালাক পাওয়ার পর, তাহলে মাথাটা কত ভারী হয়। নবীজির দুই বেটিকে তালাক দিয়ে দিল, আর তালাক দিয়ে পাঠিয়ে দিল, থাকলো নবীর বাড়িতে। আল্লাহর রাসূল মনের দুঃখে চোখের পানি ঝরিয়ে কাঁদলেন আর বললেন, বেটিরা কাঁদিও না, বেটিরা দুঃখিত হয়েও না, আল্লাহ তাআলার পক্ষ থেকে ব্যবস্থা হয়ে যাবে তোমাদের। আল্লাহ তাআলা এমনি তোমাদেরকে রেখে দেবেন না, কাজে সবুর করো। পরে বিয়ে হয়েছে রাসূলের এই দুই বেটির, এগুলো কথা বলার আমার কাছে টাইম নাই, অন্য কোনো দিন আলোচনা হবে। আমি শুধু দুঃখের কথাটা বলছি। তাহলে এত কষ্ট সহ্য করতে হয়েছে সাহাবায়ে কেরামদেরকে। রাসূলের ইসলাম আনার বয়স যেদিন 5 বছর হলো, 5 বছর পর্যন্ত মক্কার মুশরিকরা যখন আটকাতে পারল না আল্লাহর রাসূলকে এবং তার সাহাবীদেরকে, তখন বললে এবার জানে মেরে দাও। জানে যতক্ষণ পর্যন্ত এদের না মারা যাবে ততক্ষণ এদেরকে আটকানো যাবে না। খেয়াল করে শুনুন কথা, এগুলো জেনে রাখা দরকার আপনাদের। 11 জন বেটা ছেলে আর 4 জন বেটি ছেলে, টোটাল 15 জন মানুষ।
বাড়ি ছেড়ে দিয়ে, ঘর ছেড়ে দিয়ে, জমি জিরাত ছেড়ে দিয়ে, খেজুরের বাগান ছেড়ে দিয়ে, শুধু নিজের জানটাকে হাতে করে নিয়ে নবী বললেন, তোমরা যদি ঈমানের উপরে কায়েম থাকতে চাও তাহলে দেশ ছেড়ে চলে যেতে হবে, নাহলে তোমাদের মার আমি আটকাতে পারবো না। তখন 15 জন মুসলমান বাড়ি ঘর জমি জিরাতকে ছেড়ে দিয়ে এই চলে গেল একদম হাবশার মাটিতে, বিদেশের মাটিতে লেবারি করে, খাটে, মজদুরি করে আর দিন গত করে, আর পরের মাটিতে যে নমাজ পড়ে আর দিন কাটায় শুধু ইসলামকে বাঁচাবার জন্য। 10 মাস পরে ফিরে এলো, দেখলো যে না, মক্কার মানুষেরা ভালো মানুষ হয়নি, আবার চলে গেল ওইখানে। কতজন গেল? 82 জন মুসলমান গেল। 82 জন মুসলমান মক্কা থেকে গেল। আপনি জিজ্ঞেস করেন কেন গেলে তুমি? জি, একটাই জবাব, আমি যদি মক্কাতে থাকি তো দিনকে বাঁচানো যাবে না। যদি কোনো মেয়ে ছেলেকে জিজ্ঞেস করেন তুমি কেন গেলে রে বাবা, বলছে আমি যদি না যাই তাহলে দুশ্মনেরা আমাকে দিনের বেলায় মারবে, যেমন করে সুমাইয়াকে তার শরম গাহে তরবারি ভরে দিয়ে দিনের বেলায় শহীদ করে দিয়েছে। অতএব জুলুম থামতে পারবো না, এবং নবী মুহাম্মদ যে দিন এনে দিয়েছে সেই দিনকে আমি ফেলে দিতেও পারবো না। অতএব দিনকে যদি আমাকে বাঁচাতে হয় তাহলে দেশ ছেড়ে চলে যেতে হবে। এই জন্য এবার 16 জন বেটি ছেলে আর বাকি হলো বেটা ছেলে, 82 জন লোক দেশকে ছেড়ে দিয়ে আবার চলে গেল। তারা কোথায়? তো সেই নাজাসি বাদশার এলাকায়। তাহলে দিন, তাহলে নমাজ, তাহলে রোজা, তাহলে ইসলাম আপনার কেশবপুর পর্যন্ত এসেছে, এমনি আসেনি। শেষ পর্যন্ত থামতে যখন পারল না, মক্কার দুশ্মনেরা একদিন বসে সবাই মিটিং করে ফাইসালা করে নিল। কি? এই দেখেন ফাইসালাটা, এইবার কাগজ লিখলো বড় করে, আর কাগজ লিখে আবার দেওয়ালে ঝুলিয়ে দিল কাগজটাকে। কাগজে কি লেখা থাকলো? 1 নম্বর কথা, মুসলমানদের সাথে আমরা যতগুলো এই এলাকার লোক আছি কেউ চলবো না, মুসলমানদেরকে আমরা বেটি দিব না, মুসলমানদের বেটি আমরা নিব না, এবং বাজারে যতগুলো সামান নামবে বিক্রি হওয়ার জন্য আমরা আগে যাব, আর যাওয়ার পরে বাজারের যেটা রেট আছে সেই রেটে সব জিনিসগুলোকে আমরা কিনে নিব। আর যে কটা জিনিস থেকে যাবে ওই লোকগুলোকে বলবো ডবল দামে বিক্রি করো, 3 গুণা দামে বিক্রি করো, মুসলমানেরা যেন কিনতে না পারে আর না খেয়ে যেন মরে। এবং তাদেরকে আমরা বয়কট করে দিলাম। মক্কা থেকে 3 কিলোমিটার দূরে দুটা পাহাড়ের মাঝখানে একটা ছোট্ট বরাবর জায়গা আছে, সেটাকে বলা হয় আবু তালেবের ঘাঁটি। আবু তালেবের ঘাঁটিতে এই 100-150 জন মুসলমানকে বলা হলো ওখানে চলে যাও, ওইখানে থাকো, আমরা আমাদের বাড়ির আশেপাশে তোমাদেরকে হরগিজ থাকতে দেব না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এই 150-200 জন মুসলমান আলাদা একটা ঘাটিতে দিন কাটাচ্ছে, রাত কাটাচ্ছে, বাজারে যেতে পাবে না, যেতে গেলে ডবল দামে কিনতে হবে, এদের বেটিও নিবে না, কেউ বউ বানাবে না। এরা যদি বিয়ে করতে যায় তো মুশরিকেরা বেটি দিবে না, লেনা দেনা, খাওয়া দাওয়া, উঠা বসা, চলা ফিরা সব বন্ধ হয়ে গেল। অথচ নবীজির বাড়িওয়ালি হযরতে খাদিজা একটা ধনী বেটি ছেলে, ওর কাছে টাকা আছে, পয়সা আছে, খুব টাকা পয়সাওয়ালি বেটি ছেলে, তথাপি টাকাকে কি চুষে চুষে খাবে? মজলুম হয়ে বসে বসে থাকে আর নবীর দিকে তাকাই আর বলে আল্লাহ, পেটে যদি দানা না পড়ে তো বাঁচবো কি করে? আল্লাহর কসম খেয়ে বলছি, সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন খানার জন্য বিকলি করে করে বেড়াই, কিন্তু খানা আমরা পাই না। কে খানা দিবে? সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন একদিন খিদার জ্বালাতে বাড়ি থেকে বের হলাম, একটা খেজুরের বাগানের গোড়া দিয়ে হাঁটছি, পিশাব করা লাগলো। পিশাব করলাম তো পিশাব করছি বেটা ছেলে, তো বেটা ছেলের পেশাবের পানিটা গিয়ে যে পড়ছে মাটিতে, তো বেগ দিয়ে পড়ছে, তো জায়গাগুলো একটু করে খুঁড়ে খুঁড়ে যাচ্ছে। এটা তো হাসবার কথা নয়। বেটা ছেলে যদি পিশাব করে তো পিশাবের গতিটা জোর হতে গেলে যেই জায়গাটাতে পিশাব পড়বে সেই জায়গা
নেন আপনার কাছে জালসা, আপনারা যেটা করবেন, আমার কি, আমার পারমিশনের কি আছে? না তো করেন না, করেন। আসেনি? পিসাব যদি করছে তো বলছে ফাইনের সামনে তো বেরোছে না, কা কাতুন। আমার পিসাবগুলো যখন জমিনে গিয়ে পড়ছে তো ছরছর ছরছর করে আওয়াজ আসছে। আমি বললাম এইরকম তো পিসাবের আমার আওয়াজ কোনোদিন হয় না, আজকে এমন কেন আওয়াজ করছে? পেশাব যখন শেষ করলাম তখন আমি জায়গাটাকে একটা লকড়ি দিয়ে ঘুচিয়ে দিয়ে দেখলাম যে কি আছে জায়গাটায়। দেখি তো দেখছে কি সেই জায়গাটাতে কতদিন আগেকার জবে করা একটা উঁটকে তার চামড়াকে ওইখানে মানুষেরা ফেলে দিয়ে গেছে, আর তার চামড়ার উপরে মাটি পড়ে পড়ে গেছে। আমার পেশাবের কারণে লোমগুলো উদাম হয়েছে। আমি পুরো চামড়াটাকে ওইখান থেকে উঠিয়ে নিলাম, আর নেওয়ার পরে পানি দিয়ে ধুলাম। আর ধোয়ার পরে দেখছি তার গায়ে একটাও লোম লেগে নাই, সব লোমগুলো ছুটে পড়ে গেছে। কেবল সাদা চামড়া, চামড়া চামড়া হয়ে তাকাচ্ছে, ওতে আর লোম লেগে নেই। আমার পিসাব লাগাতে হলো কি, জিনিসটা খালি হলো, আমি তখন ওকে ওইখান থেকে উঠিয়ে নিয়ে আসলাম। আপনি আন্দাজ করুন যে একটা উঁটের চামড়া কত বড় হয়। এত বড়টা চামড়াকে উনি সেইখান থেকে নিয়ে এলেন। 3 মাস আগে উঁটটা মারা গেছিল, উঁটটাকে খালিয়ে সেখানে ফেলে দেওয়া হয়েছিল। তাহলে এই চামড়াটা নিয়ে এসে তিনি কি করবেন বাড়ি এনে? হ্যাঁ নেন, আচ্ছা হয়ে যাক, না না হয়ে যাক না, আপনার হয়ে যাক, আমি তো আছি, আপনার তো অন্য জায়গায় কাজ আছে। হ্যাঁ আসুন আসুন আসুন, চলো চলো সরো সরো, আচ্ছা আসুন সাহেব।